এসবিএমসি শেরেবাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দুইটি দফা দাবি নিয়ে। আমাদের তীব্র শিক্ষক সংকট। আমাদের এখানে একটা ডাটা আছে আমাদের কাছে যে আমাদের পুরো ডেন্টাল ইউনিটে অধ্যাপক থাকার কথা একজন, সেখানে ওই অধ্যাপক নাই, যার কারণে শূন্যপদ একজন। সহযোগী অধ্যাপক থাকার কথা 9 জন, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 2 জন সহযোগী অধ্যাপক আছেন, বাকি 7টি পদ শূন্য। সহকারী অধ্যাপক আছেন 14 জন থাকার কথা, কিন্তু মাত্র 2 জন সহকারী অধ্যাপক নিয়ে ডেন্টাল ইউনিট চলতেছে, বাকি 12টি পদ খালি পড়ে আছে। প্রভাষক থাকার কথা 28 জন, সেই জায়গার মধ্যে পূরণকৃত পদ 9 জন, বাকি 19টি পদ খালি। এই টোটাল মোট 52 জন টিচারের পরিবর্তে মাত্র 11 জন নিয়ে আমাদের ডেন্টাল ইউনিটের সমস্ত একাডেমিক কার্যক্রম চলতেছে। আর এটা যে একাডেমিক টিচারদের ডাটা। আর আমাদের 2 ধরনের এখানে টিচার থাকেন। একটা যে একটা সেকশনে থাকে একাডেমিক টিচাররা, আর একটা সেকশনে থাকে ক্লিনিক্যাল টিচাররা। আর ক্লিনিক্যাল টিচারদের 24 জনের ভিতরে আমাদের মাত্র 4 জন টিচার উপস্থিত আছেন। এটা আমাদের শিক্ষকদের একটা ডাটা, যেটা যে যদি আমরা শতকরা হিসাবে পূরণ করি, যে শতকরা পূরণকৃত শিক্ষক মাত্র 25%, বাকি 75% শিক্ষক এখানে সংকট, 75% শিক্ষক নাই। তো তীব্র শিক্ষক সংকট থাকার কারণে দেখা গেছে অন্যান্য যে ডেন্টাল ইউনিটগুলো এবং ডেন্টাল কলেজগুলো আছে, ওনারা 100% টিচার নিয়ে ওনারা যে টিচিং দিতেছে, হ্যাঁ, স্টুডেন্টরা ওই ফেসিলিটিগুলো পাচ্ছে। তো এখানে শিক্ষক না থাকার কারণে, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে আমরা যে আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের টিচারদেরও অনেক কষ্ট করা লাগতেছে। আমাদের একজন টিচার বাধ্য হয়ে 4টা ডিপার্টমেন্ট, 5টা ডিপার্টমেন্টের ক্লাস নেওয়া লাগতেছে, 4টা-5টা ডিপার্টমেন্টের পরীক্ষা নেওয়া লাগতেছে। আমরা চাচ্ছি যে আমাদের এই শিক্ষক সংকট অবিলম্বে এটা যে পূরণ করে দিতে হবে। আমাদের যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক যে 52 জনের বদলে 39টা পদ যে খালি আছে, ওগুলো আমাদের জনস্বার্থে আমরা যাতে ভালো আমরা 15টা ব্যাচ এখানে চলে আসছে, 15টা ব্যাচ। আমরা যে এবছর 15তম ব্যাচ ভর্তি হয়েছে। আজকে শিক্ষকদের এই অবস্থা। আরেকটা যে আমাদের অবকাঠামোগত সংকট, যেটা যে প্রত্যেকটা ডেন্টাল ইউনিটে আলাদা করে ভবন আছে। রংপুর মেডিকেলে আলাদা ভবন আছে, ময়মনসিংহে ভবন আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা সব জায়গার মধ্যে যে আলাদা করে ডেন্টাল ইউনিটের জন্য আলাদা ভবন আছে। প্রত্যেকটা ডেন্টাল ইউনিটে ভবন আছে, কিন্তু আমাদের এখানে ভবন নাই। তো আমরা আমাদের আরেকটা দাবি আমাদের জন্য ভবন বরাদ্দ দেওয়ার জন্য, এবং ভবন আসার আগ পর্যন্ত আমাদের এখানে যে আমাদের 3 তলার মধ্যে যে আমাদের ইয়াটা দেওয়া হয়েছে, ওটাকে করে দেওয়া, কি বলে, স্বয়ংসম্পন্ন করে দেওয়া। কিন্তু আমাদের দাবি শিক্ষক সংকট নিরসন করতে হবে, এবং অবকাঠামোগত যে সংকট আছে ওটা নিরসন করতে হবে। আবারও বলছি, আমরা এখানে সবাই যে ছাত্র, আমরা কেউ কিন্তু ডাক্তার না, যে আমরা রোগীদের সেবা বন্ধ করে এখানে আসছি এরকম না। আমাদের রোগীদের সেবা চলতেছে। ওখানে ইন্টার্ন যারা আছে, রেজিস্টার যারা আছে, ডক্টর ইনডোরে যে ডক্টররা আছে, ওনারা ওনাদের সেবা দিচ্ছেন। আমরা এখানে যারা আছি সবাই ছাত্র এবং ছাত্রী, কেউ ডাক্তার না। তো এটা যেন কোনো ধরনের মিস গাইড না হয় যে আমরা রোগীদের সেবা বন্ধ করে আসছি। না, আমরা তো রোগীদের সেবা দেই না, আমরা আমাদের যে অধিকার ওটা চাচ্ছি এখানে। তো আমরা এখানে আজকে এই জন্য দাঁড়াইছি যে কোনো শিক্ষক, কোনো অথরিটি বা প্রিন্সিপাল, আমাদের ডেন্টাল ইউনিট হেড, পরিচালক কারো বিরুদ্ধে দাঁড়ায় নাই। আমরা যে ওই অথরিটিটার অ্যাটেনশনটা গ্রো করতে চাচ্ছি যে আমাদের এখানে তীব্র সংকট চলতেছে, আমরা আমাদের অধিকারটা চাচ্ছি।